না। এই কি গণতন্ত্র? রাজ্য এবং কেন্দ্রের পুলিশ বলুন, সিবিআই বলুন, ইডি বলুন, সিডি বলুন, যাই বলুন, এরা দুজনেই দায়ী সমানভাবে। অথচ কুলতলি এবং ফারাক্কায় যে ঘটনা ঘটেছিল, তাদের সাজা হয়ে গেল ৬২ দিন পরে। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগতেই পারে যে ঘটনা তো একই, পরিপ্রেক্ষিতটা আলাদা কিংবা স্থান কালটা আলাদা, পরিবেশটা আলাদা, কিন্তু ঘটনা তো একই, সেই ধর্ষণ। তাদের ৬২ দিনে ফয়সালা হলো, আর আরজি করের ছাত্র ডাক্তারি পড়ার জন্য যে পড়াশোনা দরকার, তার ছাত্র সেই অভয়ার যে ধর্ষিতা হলেন, তার বিচার এখনো হলো না। আপনি ভাববেন না যারে একই এতে আপনার ঘর থেকে একজন ১০০ টাকা চুরি করে নিয়ে গেল, তাকে পুলিশ ধরতে পারছে না, আর ৪ মাইল দূরে আর একজনের বাড়ি থেকে সে ১০০ টাকায় চুরি করে গেল, ১৫ দিনের মধ্যে তাকে ধরে ফেলল। আসলে প্রশ্নটা, আরজি কর সরকারি হাসপাতাল এবং আমি এবং আমরা এটা সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারি যে ওখানে সরকারি আধিকারিকরা জড়িত আছে। হ্যাঁ, সরকারি আধিকারিক তারা। তিনি আরজি করের প্রিন্সিপাল হতে পারেন, যিনি পুলিশের কোন উচ্চ পদস্থ কর্মচারী হতে পারেন, তিনি আরো কোন সরকারি প্রতিষ্ঠানে আছেন, যুক্ত আছেন। তাহলে এই যে বর্তমান যে সরকারটি চলছে আমাদের রাজ্যে, তার তো মুখ পুড়বে, কারণ কেসটা নিয়ে চলে গেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কাছে কিন্তু কেউ যায়নি যে আপনি এসে এই কেসটা দেখুন, সে স্বতঃপ্রণোদিত ভাবে নিয়ে গেছে। কেন নিচে থেকে হঠাৎ এই কেসটা নিল? তাহলে কি আরো গভীর ষড়যন্ত্র আছে? আর এদিকে কুলতলির ঘটনা, ফারাক্কার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার সাথে যারা যুক্ত তারা কোনো সরকারি লোক ছিল না। মজাটা এখানেই। তাহলে এত কেন টাইম লাগছে? ৯ই আগস্ট থেকে যে আন্দোলন শুরু হয়েছে, ১৪ই আগস্টে আপনারা সবাই রাত জেগেছিলেন। বিশেষ করে সমস্ত অংশের মহিলারা, তিনি মধ্যবিত্ত হতে পারেন, নিম্ন মধ্যবিত্ত হতে পারেন, এমনকি প্রান্তিক মহিলারাও তাতে অংশগ্রহণ করেছিলেন। ১৪ই আগস্ট পার হয়ে যাওয়ার পর বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে এই রূপনারায়ণপুরেও আমরা প্রতিবাদ সভা করেছি, মানববন্ধন করেছি, মোমবাতি মিছিল করেছি, যে আমরা একটা সুবিচার চাই। আসলে এই ধর্ষণ কাণ্ডের সাথে যুক্ত হওয়ার ফলে এই রাজ্যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন গড়ে তুলেছিল এবং তাদের যে প্রধান দাবি ছিল যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সরকার, এবং সেটা হাসপাতালে হাসপাতালে দরকার, থ্রেড কালচার, এগুলোর বিরুদ্ধে, এবং সমস্ত সরকারি হাসপাতালের মধ্যে একটা দুর্নীতির চক্র গড়ে উঠেছিল, তার এগেনস্টেও তাদের আওয়াজ ছিল। আমরা তো অনেক কিছু জানতাম না। এই আরজি করের ঘটনাটা আমাদের চোখ খুলে দিল যে সরকারি হাসপাতালে গেলে
আপনি যে ট্রিটমেন্ট পাবেন সেই ট্রিটমেন্ট পেতে গেলে আপনাকে হয়রানি হতে হবে, সবাই আছে, মাধুরী আছে, পেতে গেলে সবাই আপনাকে টাকা দিতে হবে সেখানকার যারা বাউন্সার আছে তাদেরকে। এই যে ঘটনাটা আপামর জনতার সামনে খুলে ধরা হয়েছে, সরকার একটু পিছু হতেছে। কিন্তু যে সরকার বলে যে আমরা মানুষের সরকার, আমরা মানুষের জন্য ভাবি, তাহলে তারা কেন এই যে ঘটনাটা নিয়ে এত দেরি করছেন কেন উদ্যোগ নিতে পারলেন না? এবার ওটা ধামাচাপা দেবার জন্য পাল্টা তারা একটা সংগঠন করেছে ডাক্তারদের মধ্যে। তাদের কোনো সংগঠন ছিল না। ইদানিং এই আর্যিকরের ঘটনার পর তখন তারা তাদের সমর্থিত একটি সংগঠন তৈরি করেছে, সেটাকে দিয়ে লোক দেখানো কিছু প্রোগ্রাম। আর এই আর্যিকর কাণ্ড নিয়ে যারা প্রকৃত প্রতিবাদী তারা সেদিনকেও রাস্তায় ছিল, তারা গতকালও ছিল, আজও আছে এবং আগামী দিনও থাকবে যতদিন না অব্দি বিচার আমরা পাচ্ছি। অনেকে ভাবছেন ও তো ভাই আর্যিকর তো মিটে গেছে, ও আন্দোলন ঠিকিয়ে গেছে, আন্দোলন আর জোর নেই। আরে আন্দোলনের জোর আজকে দেখতে পাচ্ছেন না, কালকে আপনি ভাবতে চিন্তাই করতে পারবেন না এই রাজ্যটা যদি অচল হয়ে যায় ওই আর্যিকর কাণ্ড নিয়ে। এই দৃঢ় বিশ্বাস আছে পশ্চিমবাংলার জনগণের ওপরে। আর্যিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, চলবে, কিন্তু আমরা যারা লেখালেখি করি তাদের কলমও গর্জে উঠবে বইটি। তাই আমার কবিতা পৃথিবীটা আমাদেরও। কেউ বলে শেষ হলে পুতুলের খেলা, পুতুল হয়েও না মেয়ে, এ যে মেয়ে বেলা। আমি বলি মেয়ে তুমি হাতে নাও খড়গ, পৃথিবীটা আমাদেরও হাতে গড়া স্বর্গ। তোমাকে পোড়াতে হলে আগুনও জ্বালাতে হয়, ওদেরও যে ভয় আছে, হাতটা পোড়ার ভয়। পড়তে পড়তে শরীর মাংসের সুখরিন, অন্ধকার এঁকেছে নদী দইতা শব্দহীন। তোমাকে পুড়িয়ে রোজ সমাজেরও মুখ পড়ে, অনন্তে ভাসানো ছাই শূন্যে হাওয়ায় ওড়ে। জ্বলছে আগুন, পড়েনি মেয়ে, পুড়েছে তো তার লাশ। একা নও তুমি, চারিদিকে দেখো উন্মত্ত বাতাস। পারিপার্শ্বিকে নানা ক্যানভাসে অন্য ঋতুর ধারা। ধ্বনি প্রতিধ্বনি কেউ শোনে না বিদূষক ছাড়া, ধ্বনি প্রতিধ্বনি কেউ শোনে না কেবল বিদূষক ছাড়া। তাই যারা খোলা চুলে তোমরা ঘুরে বেড়াচ্ছ, অভয়া তোমাদের উদ্দেশ্যে বলি, অভয়া তোমার খোলা চুল শক্ত বেঁধে নাও, এবার তোমায় চড়তে হবে রথে। কাঁধে নিয়ে তুনির গান্ডিব, একাই তোমায় লড়তে হবে পথে। তোমার চোখের কাজল মুছে ফেলো, চোখের তারায় আগুনে জ্বলবে কবে। বোরখা সিঁদুর শাখায় বিবেকী মরে, আগুন যত তুষেই ঢাকা ডবে। আজকে তুমি রাত দখলের ডাকে সাজ খুলে নাও, রক্ত মাখো চুলে। সাহস কোথায় আগুন চোখে রাখবে সে চোখ, কালপুরুষ তার জন্ম টিকা খুলে। খুঁটি বাঁধা রাজার পশু, রাত নামলে বলি হবে তারও। তেল সিঁদুরে রাঙা হাড়ি কাঠে হবেই সাজা, তবুও রাজার মুখ ধরা সে চড়ো। অভয়া তোমার খোলা চুল শক্ত বেঁধে নাও, সাজ খুলে দাও, রক্ত মাখো চুলে। আর কোনোদিন নরখাদক পশু জন্মাবে না কোনো মায়ের কোলে। আর কোনোদিন নরখাদক পশু জন্মাবে না কোনো মায়ের কোলে। প্রতিবাদ চলতে থাকুক।